আসসালামু আলাইকুম। ঢাকা হলিডে বিডি থেকে আমি মল্লিকা মৌ। আজকে নতুন আরেকটি ভিডিও টপিকস নিয়ে আপনাদের সাথে কথা বলবো। তো আজকের যে ভিডিওটা এটা হচ্ছে আপনার যারা জাপানের ট্যুরিস্ট ভিসার জন্য অ্যাপ্লাই করবেন। তো আজকে এই ট্যুরিস্ট ভিসা রিলেটেড ডকুমেন্টস নিয়ে আমরা আপনাদের সাথে কথা বলবো। তো যারা প্রিভিয়াসলি এই জাপানের ট্যুরিস্ট ভিসা রিলেটেড ডকুমেন্ট সম্পর্কে আপনাদের জানা আছে, বাট আজকে আমি নতুন করে আবারও আপনাদের সাথে ভিডিওটা শেয়ার করছি যে আজকে জাপানের ট্যুরিস্ট ভিসার জন্য কী ধরনের ডকুমেন্টস আপনাদের থাকতে হবে। তো জাপানের ট্যুরিস্ট ভিসার জন্য নর্মালি আপনার যে ডকুমেন্টসগুলো লাগবে এগুলো কিন্তু আপনার খুবই ইম্পর্টেন্ট ডকুমেন্টস, যেটা আপনার প্রত্যেকটি ভিসার জন্য খুবই গুরুত্বপূর্ণ। সেটা আপনার পাসপোর্টের কপি এবং আপনার ছবি এবং ভোটার আইডি কার্ড। তো এগুলো আপনাকে দিতে হবে এবং আপনাকে যদি আপনি কোনো প্রফেশনে থাকেন তো সেক্ষেত্রে আপনাকে প্রফেশন অনুযায়ী কিছু ডকুমেন্টস আপনাকে দিতে হবে, যেটা আপনার প্রফেশন অনুযায়ী যদি আপনি জব কিংবা বিজনেস প্রফেশনে থাকেন তো সেক্ষেত্রে ন্যাচারালি কিছু ডকুমেন্টস আপনাকে দিতে হবে। তো এটা মূলত আপনার প্রফেশন অনুযায়ী প্রুফ হিসাবে কাজ করে। সেটা আপনি যদি জবে থাকেন তো সেক্ষেত্রে কিন্তু আপনাকে টিন বিন সার্টিফিকেট এবং আপনাকে ট্যাক্স রিটার্ন কপি, যেটা আপনাকে লাস্ট 3 ইয়ার্সের দিতে হবে এবং অ্যাকনোলেজমেন্ট পে স্লিপ দিলে সেটাও সাথে আপনাকে আপনাকে 3 বছরের আপনার দিতে হবে, লাস্ট 3 ইয়ার্সের দিতে হবে। এছাড়া আপনাকে কিন্তু যেটা খুবই ইম্পর্টেন্ট, আপনাকে এনওসি কপি দিতে হবে। এই এনওসি কপিটা মূলত আপনার নো অবজেকশন সার্টিফিকেট বলা হয়ে থাকে। তো এই এনওসি কপিটা কিন্তু আপনাকে দিতে হবে এবং সাথে কিন্তু আপনাকে আরও কিছু যেমন আপনার যে জব রিলেটেড যে ডকুমেন্টসগুলো রয়েছে, যেমন আপনি যে কোম্পানিতে জব করছেন সেখানে যে আপনার ভিজিটিং কার্ড রয়েছে এবং আপনার যে স্যালারি সার্টিফিকেট রয়েছে, তো এগুলো কিন্তু আপনাকে দিতে হবে। এছাড়াও আপনার আইডি কার্ড আপনাকে দিতে হবে। তো এই ডকুমেন্টসগুলো থাকলে মূলত খুব ইজিলি আপনারা জাপানের ট্যুরিস্ট ভিসার জন্য অ্যাপ্লাই করতে পারবেন। তো ন্যাচারালি যারা জাপানের ট্যুরিস্ট ভিসার জন্য অ্যাপ্লাই করতে চাচ্ছেন, এখন যারা বিজনেস প্রফেশনে আছেন, তো বিজনেস প্রফেশনে থাকলে কিন্তু আপনাকে কিছু ডকুমেন্টস দিতে হবে, যেটা আপনার ট্যাক্স রিটার্ন কপি, টিন বিন সার্টিফিকেট। এছাড়াও যেটা খুবই গুরুত্বপূর্ণ একটি ডকুমেন্টস, আপনার ট্রেড লাইসেন্স কপি, যেটাকে আপনাকে সুন্দরভাবে ইংরেজিতে নোটারাইজড করে দিতে হবে। তো এই ডকুমেন্টসগুলো থাকলে আপনারা কিন্তু খুব ইজিলি জাপানের ট্যুরিস্ট ভিসার জন্য অ্যাপ্লাই করতে পারবেন। এবং আপনাকে যে ডকুমেন্টস দিতে হবে সেটা আপনার ব্যাংক স্টেটমেন্ট। যে ব্যাংক স্টেটমেন্ট আপনি দিবেন সেটা অবশ্যই আপনাকে লাস্ট 6 মান্থের কপি আপনাকে দিতে হবে এবং আপনাকে সাথে অবশ্যই ব্যাংকের সলভেন্সি সার্টিফিকেট আপনাকে দেখাতে হবে। তো এই ডকুমেন্টসগুলো থাকলে কিন্তু আপনারা খুব ইজিলি জাপানের ট্যুরিস্ট ভিসার জন্য অ্যাপ্লাই করতে পারবেন। তো জাপানের ট্যুরিস্ট ভিসার জন্য এই ডকুমেন্টসগুলো। এছাড়াও কিন্তু জাপানে কিন্তু অনেক ধরনের ক্যাটাগরির আপনার ভিসা রয়েছে, আপনার ট্যুরিস্ট, বিজনেস, এছাড়াও কিন্তু আপনার আরও কিছু ওয়ার্ক পারমিট ভিসা। তো জাপানের জন্য মূলত এই ধরনের ভিসাগুলো রয়েছে। তো আপনারা যারা জাপানে যাবেন তারা কিন্তু এই ভিসা রিলেটেড ডকুমেন্টসগুলো নিয়ে আপনারা যেতে পারবেন। তো যারা আপনারা খুব ইজি ওয়েতে জাপানে যেতে চাচ্ছেন তারা কিন্তু এই ডকুমেন্টসগুলো থাকলে খুব ইজিলি আপনারা সুন্দরভাবে গোছানো থাকলে আপনারা জাপানের ট্যুরিস্ট ভিসার জন্য অ্যাপ্লাই করতে পারবেন। তো আমরা ঢাকা হলিডে বিডি থেকে মূলত আপনার ট্যুরিস্ট ভিসা, বিজনেস ভিসা এবং কনফারেন্স ভিসা, মেডিকেল ভিসা, এছাড়াও কিন্তু আমরা এয়ার টিকেটিং, হোটেল বুকিং এবং আমরা ওমরা প্যাকেজ নিয়ে কাজ করে থাকি। তো যারা আমাদের কাছ থেকে এই সার্ভিসগুলো নিতে চাচ্ছেন তারা কিন্তু খুব দ্রুত আমাদের ঢাকা হলিডে বিডির হটলাইন নাম্বারে যোগাযোগ করতে পারেন। এছাড়াও আমাদের অফিসে এসে সরাসরি যোগাযোগের মাধ্যমে আপনার গুরুত্বপূর্ণ তথ্যগুলো জেনে নিতে পারেন। তো ভিউয়ার্স, নেক্সট এপিসোড দেখার জন্য আপনাদেরকে আমন্ত্রণ রইল। ধন্যবাদ।